আমাদের আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা মাছ চাষের সাথে জড়িত তাদের জন্য এই ভিডিওটি আমি মনে করি গুরুত্বপূর্ণ। তো মাছের সম্পূরক খাদ্য কি? তো আমরা জানি যে যে কোনো প্রাণীরই খাদ্যের প্রয়োজন। যদি আমরা কোনো পুকুরে মাছ চাষ নাও করে থাকি বা বিল হাওরে আমরা যেখানে মাছের কোনো খাদ্য দেই না, তখন আমরা দেখবো যে সেই পুকুরেও বা সেই জলাশয়েও মাছ বেঁচে থাকে বা বড় হয়। তাহলে মাছ যে খাবার খেয়ে বেঁচে থাকে খাদ্য না দিলেও, সেটা হলো মাছের প্রাকৃতিক খাদ্য। আর যদি আমরা পুকুরে মাছ চাষ করি, তাহলে সেখানে মাছের জন্য আমরা কিছু খাদ্য দিয়ে থাকি বাইরে থেকে। সেটা হলো মাছের সম্পূরক খাদ্য, অর্থাৎ মাছকে দ্রুত বৃদ্ধির জন্য যে খাবার দিয়ে থাকি। মাছ থেকে দ্রুত ও অধিক উৎপাদন পেতে প্রাকৃতিক খাবারের পাশাপাশি প্রতিদিনই কিছু অতিরিক্ত খাদ্য সরবরাহ করা হয়। একেই বলা হয় সম্পূরক খাদ্য। অর্থাৎ মাছ চাষের পুকুরে আমরা যে খাবার দিয়ে থাকি মাছকে দ্রুত বৃদ্ধির জন্য, বেশি উৎপাদনের জন্য, সেটাই হলো মাছের সম্পূরক খাদ্য। এখন এই সম্পূরক খাদ্য কেন দিতে হবে? কিছুটা আমরা প্রধান উদ্দেশ্য বলেছি, যে দ্রুত বৃদ্ধি এবং অধিক উৎপাদন। শুধুমাত্র প্রাকৃতিক খাদ্য, যে খাদ্য মাছ আসলে জলাশয়ে পেয়ে থাকে, যেমন বিভিন্ন পোকামাকড়, ডিম, লার্ভা, তারপরে বিভিন্ন জলাশয়ের বিভিন্ন উদ্ভিদের পাতা, এইগুলো মাছ প্রাকৃতিকভাবে খেয়ে থাকে। শুধুমাত্র এই খাবারেই মাছের বৃদ্ধি বা উৎপাদন আশা অনুরূপ হয় না। আমরা মাছ চাষ করে যে ফলন পেতে চাই, উৎপাদন পেতে চাই, সেরকম হয় না। এই জন্য আমাদের কি করতে হয়, আমরা এই প্রাকৃতিক খাদ্য অধিক উৎপাদনের জন্য, যাতে প্রতিনিয়ত প্রাকৃতিক খাদ্য উৎপাদন হয়, সেই জন্য আমরা পুকুরে সার প্রয়োগ করে থাকি। সার প্রয়োগ করেও প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়িয়েও কিন্তু আসলে মাছের পুষ্টি সাধন পরিপূর্ণ হয় না। সেই জন্য আমাদের কি করতে হয়, অধিক উৎপাদন পেতে পুকুরে প্রতিদিন নিয়মিত সম্পূরক খাদ্য সরবরাহ করতে হয়। এই সম্পূরক খাদ্যটা প্রতিদিনই দিতে হবে এবং নিয়মিত দিতে হবে। এখন পুকুরে কি পরিমাণ সম্পূরক খাদ্য দিতে হবে, সেটা কিসের উপর নির্ভর করে, এটা আমাদের একটু জানার দরকার। মূলত তিনটা বিষয়। একটা হলো মাছের বয়স, এটা কি ছোট মাছ না বড় মাছ, পোনা মাছ নাকি বড় মাছ, এটা একটা বিষয়। আর একটা হলো মাছের ওজন, ওই পুকুরে মোট কি পরিমাণ মাছ আছে, এটা হলো মাছের ওজন, মোট ওজন। আর একটা বিষয় হলো আমরা কি গ্রীষ্মকালে বা গরমকালে খাবার দিব নাকি শীতকালে দিব, সেটার উপরেও নির্ভর করবে। এই তিনটা বিষয়ের উপর মূলত নির্ভর করে। এখন পুকুরে বিদ্যমান মাছের মোট ওজন নির্ণয়। কোনো একটা পুকুরে যখন পোনা ছাড়া হয়, তখন কিন্তু আমরা হিসাব রাখি যে কতগুলো পোনা ছাড়লাম এবং কত কেজি পোনা ছাড়লাম। সেই হিসাবটা আমরা লিখে রাখবো। কিন্তু মাছের খাবার দেওয়ার পরে 1 মাস পর বা 15 দিন পর মাছের পোনার সংখ্যা প্রায় ঠিকই থাকবে, কিছু পোনা হয়তো মারা যাবে, কিন্তু মাছের ওজন বৃদ্ধি পাবে। তখন আমরা পোনা ছাড়ার 1 মাস পরে কিভাবে জানবো যে মাছের ওজন কত হয়েছে, পুকুরে মোট কত কেজি মাছ আছে? সেটা জানার জন্য আমরা পুকুর থেকে র্যান্ডমলি 1 মাস পরে 30 থেকে 40টি মাছ ধরবো। যে মাছ ধরবো সেটাই কিন্তু আমরা ছেড়ে দিব না। এইভাবে 30 থেকে 40টি, এমন না যে ছোট শুধু বড় বড় মাছগুলো ধরবো, তা না। সব রকমের মাছই ধরবো, র্যান্ডমলি ধরবো। ধরে গড় ওজন বের করব। গড় ওজন বের করার নিয়ম হলো, যদি আমরা 30টি মাছ ধরি, 30টি মাছের ওজন নেব। এই 30টি মাছের ওজনকে 30 দিয়ে ভাগ দিব। যদি 40টি মাছের মাছ নেই, 40টি মাছের ওজনকে 40 দিয়ে ভাগ দিব। 50টি মাছ ধরলে 50টি মাছের ওজনকে 50 দিয়ে ভাগ করব। এইভাবে যে ভাগফল পাওয়া যাবে সেটা হলো মাছের গড় ওজন, মানে একটি মাছের গড় ওজন। এই গড় ওজনকে মোট ওজন, মোট সংখ্যা, পোনার সংখ্যা, আমরা কতগুলো পোনা ছেড়েছিলাম, সেই সংখ্যা দিয়ে গুণ করব। গুণ করলে পুকুরে ওই সময়ে মোট কি পরিমাণ মাছ আছে, জীবন্ত মাছ আছে, সেটার ওজন পাওয়া যাবে। এখন পোনা মাছের জন্য পুকুরে কি পরিমাণ সম্পূরক খাদ্য দিতে হবে? যদি পোনা মাছ হয়, অর্থাৎ পুকুরে পোনা ছাড়লাম, 15 দিন পরে আমরা আহ ওজন বের করলাম, এটা পোনা মাছই আছে। বা 1 মাস পরে, সেটাও ধরবো আসলে পোনা মাছই আছে। 1 মাস পর থেকে বা যখন ওজন বেশি হয়ে যাবে, তখন আমরা সেটা পোনা মাছ ধরবো না। তাহলে পুকুরে পোনা ছাড়ার পরই, যখনই আমরা পোনা ছাড়বো, পরের দিন থেকে আমরা খাবার দিব। তো তখন আমরা কি পরিমাণ খাবার দেবো সেটা নির্ভর করবে। পোনা মাছের মোট ওজনের শতকরা 5 থেকে 10 ভাগ হারে প্রতিদিন খাবার দিতে হবে। অর্থাৎ আমরা যখনই পোনা ছেড়েছি তখন কিন্তু ওজন করে ছেড়েছি এবং মোট সংখ্যাও জানি। যদি 100 কেজি পোনা ছাড়া হয়, তাহলে 5 থেকে 10 কেজি। যদি 10 কেজি পোনা ছাড়া হয়, তাহলে
সেই অনুপাত হিসাব করে নিতে হবে। যেমন 100 কেজি হলে যদি 5 কেজি দেওয়া হয়, তাহলে 10 কেজির ক্ষেত্রে 10 দিয়ে ভাগ করতে হবে। 5 কেজিকে 10 দিয়ে ভাগ করলে যা হয় 500 গ্রাম হবে। 500 গ্রাম খাবার দিতে হবে, বা 1 কেজি, 500 গ্রাম থেকে 1 কেজি এইভাবে খাবার দিতে হবে। আর যদি বড় মাছ হয়, তাহলে বড় মাছের মোট ওজনের 3 থেকে 5 ভাগ আরে। অর্থাৎ পোনা মাছের খাবার কিন্তু ওজন অনুপাতে বেশি লাগে, আর বড় মাছের জন্য খাবার কম লাগে। এখানেও তাই, বড় মাছের পুকুরে যদি সব মাছের ওজন 100 কেজি পাওয়া যায়, তাহলে প্রতিদিন 3 থেকে 5 কেজি খাবার দিতে হবে। এখন এই কার্প জাতীয় মাছের খাদ্য তৈরির নিয়ম, আমরা যদি রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এই জাতীয় মাছ, সিলভার কার্প, মিরর কার্প, কমন কার্প, গ্রাস কার্প, এই সকল মাছ যদি আমরা ছেড়ে থাকি, এদেরকে বলে কার্প জাতীয় মাছ। এই সকল মাছের জন্য আমরা সহজে যদি খাবার তৈরি করতে চাই, তাহলে চালের গুঁড়া, গমের ভুসি এবং সরিষার খোল, এই 3টি উপাদান নেব সমান সমান। নিয়ে এই সরিষার খোল আমরা আহ 12 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর এই সরিষার খোলের সাথে চালের গুঁড়া এবং গমের ভুসি সমপরিমাণে মিশাতে হবে। মিশিয়ে ছোট ছোট বল বানাতে হবে। বল বানিয়ে পুকুরে দিতে হবে। খাদ্য সরবরাহের নিয়ম, প্রতিদিন মোট খাবার যদি 2 কেজি খাবার দেওয়ার প্রয়োজন হয়, যে আজকে 2 কেজি খাবার দিতে হবে, তাহলে এই 2 কেজি খাবারকে 2 ভাগে ভাগ করতে হবে। 1 কেজি সকালে এবং 1 কেজি বিকালে, 2 সময়ে। প্রতিদিন একই সময়, যদি সকালে আমরা 8টায় খাবার দেই, তাহলে প্রতিদিন সকাল 8টায় খাবার দিতে হবে। বিকাল 4টায় খাবার দিলে প্রতিদিন বিকাল 4টায় খাবার দিতে হবে, একই সময়ে। এবং নির্দিষ্ট জায়গায়, পুকুরে একটা নির্দিষ্ট জায়গায় প্রতিদিন ওই একই জায়গায় খাবার দিতে হবে। এটা করলে কি হয়, মাছের খাদ্য গ্রহণের সুবিধা হয়। মাছ আসলে অভ্যস্ত হয়ে যায় যে এই সময়ে এবং এই জায়গায় খাবার পাওয়া যায়, তখন মাছ খাবারের সময় হলেই ওই জায়গায় চলে আসে। ফলে মাছের খাবারের কোনো অপচয় হয় না, খাবার খুঁজতে হয় না মাছের। চিংড়ির খাদ্য সরবরাহের নিয়ম, কার্প জাতীয় মাছ আসলে সব 2বারই খাবার খায়, কিন্তু চিংড়ি খাবার খায় আসলে সাধারণত রাতের বেলা। বিশেষ করে এই সম্পূরক খাদ্য। প্রাকৃতিক খাদ্য সব সময় খায়, কিন্তু সম্পূরক খাদ্য রাতের বেলা খায়। এই জন্য চিংড়ির খাবার সন্ধ্যা বা রাতে দিতে হবে। এবং এখানেও একই নিয়ম, প্রতিদিন একই সময় এবং নির্দিষ্ট জায়গায় দিতে হবে। চিংড়ির খাবার দেওয়ার আরেকটা নিয়ম হলো, চিংড়ির খাবার কখনোই গুঁড়া অবস্থায় দেওয়া যাবে না। এটাকে এই সেমাইয়ের মতো বা বল আকারে দিতে হবে। তার কারণ চিংড়ির পায়ের যে চিমটা থাকে, ওই চিমটা দিয়ে ধরে খাবার মুখে নিয়ে খায়, যাতে ধরার উপযোগী হয় খাবারটা। গ্রাস কার্প বা সরপুঁটি, এই সকল মাছ সাধারণত গাছের পাতা টাতা খায়, জলজ আগাছা খায়। এই জন্য এই সকল মাছের জন্য অতিরিক্ত ওই যে খুদিপানা, কুটিপানা, সবুজ ঘাস, হেলেঞ্চা, কচুরিপানার নরম অংশ, বিভিন্ন উদ্ভিদের পাতা কেটে ছোট ছোট করে এরকম ফ্রেম তৈরি করতে হবে, ফিডিং ফ্রেম। এরকম ফিডিং ফ্রেম তৈরি করে সেই ফ্রেমের মধ্যে খাবার দিতে হবে, এবং মাঝে মধ্যে এই ফ্রেমটা পরিষ্কার করতে হবে। খাদ্যের পরিমাণ কখন কম দিব, কখন বেশি দিব, বা কখন বন্ধ রাখবো। আমরা জানি যে শীতকালে মাছের বৃদ্ধি কম হয়, এবং তখন মাছ খাবার কম খায়। এই জন্য গ্রীষ্মকালে আমরা যে খাবার দিব, তার অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ খাবার কমিয়ে দিতে হবে শীতকালে। খাবার দেওয়ার যথেষ্ট সময় পর যদি দেখা যায় যে যেখানে আমরা খাবার দিয়ে থাকি, সেই জায়গায় খাবার কিছু অতিরিক্ত রয়ে গেছে, মাছ ওখানে ঘোরাফেরা করছে না, খাবার রয়ে গেছে, তখন আমরা বুঝবো যে যে খাবার দেয়া হয়েছে সেই খাবার আসলে বেশি দেয়া হচ্ছে। পরের দিন থেকে খাবার কিছুটা কমিয়ে দিতে হবে। আবার পানি যদি অত্যাধিক সবুজ হয়ে যায়, ব্লুম তৈরি হয়, তখন আমরা বুঝবো যে মাছের খাবার বেশি দেয়া হয়েছে। সেই অবস্থায় মাছের খাবার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। এখন কার্প জাতীয় মাছের জন্য 100 কেজি সম্পূরক খাদ্যের একটা তালিকা, এই তালিকা অনুযায়ী আমরা খাবার তৈরি করে নিতে পারবো, তাহলে সেটা হবে পুষ্টিকর এবং সুষম খাদ্য। ফিশ মিল, বড় মাছের জন্য 10 কেজি, পোনা মাছের জন্য 21 কেজি। ফিশ মিল হলো এই শুটকি মাছ আমরা গুঁড়া করে মিশাবো, অথবা যদি শুটকি মাছ অ্যাভেলেবেল না হয়, সাধারণত বড় বড় বাজারে যেখানে এই যে যারা মাছ কিনে নেয়, তারা মাছ কেটে নেয়, মাছ কাটার সময় যে মাছের আঁশ, নাড়ি ভুঁড়ি এগুলো থাকে, এগুলো আমরা কালেকশন করে এটা ধুইবো না, এটা না ধুয়েই এটা শুকিয়ে ফেলবো রক্ত টক্ত সহ। শুকিয়ে এটাকে একেবারে মচমচে করে তারপরে আবার গুঁড়া করে ফেলতে হবে। এটাও আসলে ফিশ মিল, অথবা শুটকি মাছ বা যে কোনো মাছ শুকিয়ে, বা মাছের এই কাটা অংশ এগুলো শুকিয়ে গুঁড়া করে ফেলতে হয়, ক্রাশ মেশিনে গুঁড়া করে ফেলতে হয়, সেটাকে বলা হয় ফিশ মিল। বড় মাছের জন্য 10 কেজি, পোনা মাছের জন্য 21 কেজি। চালের গুঁড়া বড় মাছের জন্য 53 কেজি, ছোট মাছ পোনা মাছের জন্য 28 কেজি।
সরিষার খোল 30 কেজি, 45 কেজি। আটা বড় মাছের জন্য 6 কেজি, পোনা মাছের জন্য 5 কেজি। খনিজ লবণ মিশ্রণ, এটা বাজারে কিনতে পাওয়া যায় 1 কেজি, দুইটা ক্ষেত্রে 1 কেজি। এই হবে মোট 100 কেজি। আমরা যদি 10 কেজির খাবার তৈরি করতে চাই তাহলে ওই 100 কেজির জায়গায় 10 কেজি নিব, অর্থাৎ প্রত্যেকটা পরিমাণ 10 ভাগের 1 ভাগ করে নিব। আর চিংড়ির জন্য যদি আমরা সম্পূরক খাদ্য তৈরি করতে চাই তাহলে কি কি উপাদান নিব? চালের কুড়া বা গমের ভুসি 500 গ্রাম, এটা 1 কেজি খাবারের নমুনা। আমরা যদি 10 কেজি করতে চাই প্রত্যেকটা উপাদানকে 10 গুণ বেশি নিতে হবে। সরিষার খোল 150 গ্রাম, শুটকির গুঁড়া বা ফিশ মিল 250 গ্রাম, শামুক ঝিনুকের খোলসের গুঁড়া 95 গ্রাম, লবণ 3 গ্রাম, ভিটামিন মিশ্রণ 2 গ্রাম। এই মোট হবে 1000 গ্রাম বা 1 কেজি। এতক্ষণ বললাম যে বাজার মানে যে খাবার আমরা নিজেরা তৈরি করি, আর যদি বাজার থেকে খাবার কিনে নেই তাহলে খাবারের প্যাকেটের গায়ে বা বস্তার গায়ে আমরা দেখবো যে FCR এর মান, বড় মাছের জন্য মিশ্র চাষের ক্ষেত্রে বড় মাছের জন্য এই FCR এর মান 2 হইতে হবে, এবং পোনা মাছের যে খাবার নিব তার মান 1.5 হতে হবে। খাবার দেওয়ার ভুল পদ্ধতি, আমাদের দেশে যারা মাছ চাষ করে থাকে তারা বেশিরভাগই আসলে এইভাবে পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিটিয়ে ছিটিয়ে খাবার দেয়। ফলে দেখা যায় যে বেশিরভাগ খাবারই মাছের নাগালের বাইরে চলে যায়, মাছ খেতে পারে না, মাটির তলদেশে চলে যায়। এবং এই খাবারটা পচে পানি দূষিত হয় এবং খাবারের খরচও বৃদ্ধি পায়, অতিরিক্ত খাবার দেয়া হয়। এই জন্য এই পদ্ধতি ভুল, এইভাবে দেয়া যাবে না। সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হলো পুকুরের কয়েকটি স্থানে, 4-5টি স্থানে, এটা পুকুরের আকারের উপর নির্ভর করে। বড় পুকুর হলে বেশি জায়গা হবে। কয়েকটি স্থানে পানির উপর থেকে 1 থেকে 2 ফুট নিচে এরকম ট্রে সেট করতে হবে, এই ট্রেন উপরে খাবার দিতে হবে। তাহলে আমরা দেখতে পাবো যে এই খাবার কতটা খাচ্ছে বা কতটা খাবার অব্যবহৃত রয়ে গেছে, খাচ্ছে না, সেই অনুযায়ী আমরা খাবার দিতে পারবো। এবং এইভাবে খাবার দিলে খাবার অপচয় হবে না, নষ্ট হবে না। এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। যদি এটা দেখে ভালো লাগে তাহলে সবাই একটা লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করে যারা জানে না তাদের জানানোর ব্যবস্থা করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে এর বাইরেও তাহলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারবেন। সবাইকে ধন্যবাদ।